ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম সুরাব বহে কমল হিল পরম রসম মঙ্গলারতি করে জয় শ্রী কৃষ্ণ জয় প্রভু হরে কৃষ্ণ রাধে রাধে। তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার আদ্রকথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এখন সকালবেলা, আমার সকালে তোমাদের আরতি করে দিয়ে গেছে, আর আমি এখন অর্চন করব। আর এই যে দেখছো, ঘরের কাজ সব সেরে নিয়েছি, বিছানা পরিষ্কার করে নিয়েছি, জাস্ট একটা বালিশ করেছে। তোমার দাদাভাই একটু রেস্ট করলো, করে তারপরে গেল। আর এই যে দেখছো, খেয়ে চলে গেছে। আর আমার জন্য খাবার একটু রেখে গেছে, পান্তা ভাত ও খেতে পারেনি, আমার জন্য রেখে গেছে। তো চলো ঠাকুর ঘরে যাই। এই দেখো, গাছে ফুল আবার কমে গেছে। এই কটা মতো ফুল পেয়েছি, কটা ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। তো চলো আগে অর্চনটা করে নিই। তো আমার গোপুসোনার স্নান করানো হয়ে গেছে। দেখছো, আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি। আর আজকের আমার গোপুসোনার আমি দুধ দিয়ে স্নান করাইনি। আজকে কেন, আমি কদিন পর পর দুধ দিয়ে স্নান করাচ্ছি না। আর এখন যেহেতু অনেকটাই গরম, একটু চন্দনটা বেশি করে দেওয়া দরকার। তো তাই আমি পঞ্চামৃতে একটু চন্দন দিয়ে নিয়েছি। আর যেহেতু যেই দিনকে চন্দন যাত্রা হয় সেই দিনকে আমরা এখানে ছিলাম না, তো মায়ের ওখানে থাকাকালীন এমনি শুধু চন্দন সেবা করেছি, কিন্তু চন্দনটা ভালো করে মুখে বা সর্বাঙ্গে যেরকম লেপন দিতে হয় ওইটা আমরা করিনি। কারণ কি বলতো, অক্ষয় তৃতীয়ার দিনকে আমাদের একটা বড় অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান বাড়িতে যেতে হয়েছে। তো তার জন্য আমার গোপুসোনাদের চন্দন যাত্রাতে একটু অবহেলা হয়েছে। তো যাই হোক, চন্দন যাত্রা আজকে না হয়, এখন কম করে প্রায় টানা 1 মাসের মতো চন্দন 40 দিন চলবে। 1 মাস তো কম বললাম, তো পাক্কা 40 দিন আমাদের শুনেছি চন্দন যাত্রা হয়। তো যাই হোক, মাকে বললাম যে মা, চন্দন যাত্রাটা করতে পারলাম না। আমি ওখানে গিয়ে মা বলছে না, চন্দন যাত্রা করা যায় যদি এখন একদিন হলো না তো কি, এখন পরপর কদিন করতে তোমরা পারো। তো যাই হোক, আর এখন আমি ভাবছি কি একদিন চন্দন দিয়ে পুরোটা লেপন করে দেবো। আগের বছর দিয়েছিলাম, কী হয়েছে বলো তো, চন্দনটা দেওয়ার পরে না পুরো আমার গোপুসোনার শৃঙ্গারগুলো আগের মতো ছিল না, সব কিছু কেমন একদম উল্টোপাল্টা হয়ে গেছিলো।
দিয়ে আবার নতুন করে সিঙ্গার করাতে হয়েছে। এই যে দেখছো মুখে যে সাদা সাদা ফোঁটাগুলো সুন্দর করে কাটা আছে, খুব সুন্দর চোখ টোকগুলো এঁকে নিয়েছি। তো সেইগুলো না চন্দন লেপন করা থাকার পরে ওটা কেন জানি না উঠে যায়। তো যাই হোক, হয়তো মুখটা বাদ দেওয়া দরকার, কিন্তু আমি তো সবটাই শুদ্ধ দিয়েছি, তো এরকম হয়ে গেছিলো। তো এই দেখো আমার গোপুসোনা স্নানও করানো হয়ে গেছে, সিঙ্গারও করানো হয়ে গেছে। আর আজকে আমার গোপুসোনা দিয়েছি নীল কালারের ড্রেস। কেমন লাগছে বলো তো? খুব সুন্দর লাগছে। তো আগের দিন যেহেতু বাপের বাড়িতে গিয়েছিলাম, তো বাপের বাড়ি যাওয়ার পরে কি হয়েছে বলো তো, ওখান থেকে এসে তারপরে আমার রাধারানী, আমার লাড্ডু গোপাল সবাইকে সুন্দর করে স্নান করিয়েছিলাম জানো। অনেকটা ময়লা হয়েছিল, মুখটুকগুলো পুরো কালো কালো হয়েছিল। তো তারপরে স্নান করিয়ে দেখো এখন ঠাকুরঘরটা মনে হচ্ছে যেন পুরো ঠাকুরঘরের মানে আগের মতো অবস্থায় চলে এসেছে। তো যাই হোক, আমার ঠাকুরঘরে ঠাকুরকে অর্চন করা হয়ে গেছে, গুরুদেবকে অর্চন করে নিয়েছি। শুধু এই যে দেখো ভুলে গেছিলাম গুরুদেবকে চন্দন তুলসী পাতা অর্পণ করব, তো সেটা ভুলে গেছি। তো চলো এই সময় দিয়ে দিলেও হয়। তো আমার গোপুসোনার আজকে সকালে কদিন জানো তো একদম সকালে করে সবজি বানানো হচ্ছে না, কারণ কি বলো তো, সকালে মালা করা থাকছে, তারপরে অনেক কাজ থাকে জানো, সেগুলো সেরে উঠতে উঠতে কীভাবে যে টাইমটা চলে যায় বুঝতেই পারি না। আর কদিন একটু অসুবিধা মতো আছে, সবজিটা ঠিক মতো কেনাকাটা হচ্ছে না, তো যার কারণে গোপুসোনার এরকম সকালে মিছরি তার আগের দিন দিয়েছিলাম ঝুরি ভাজা আর মুড়ি, আজকের একটু মিছরি আর মুড়ি দিলাম। আর সত্যি কথা বলতে মধ্যবিত্ত ঘরে যেমন থাকে ঠিক সেরকমভাবে দেওয়াটাই দরকার। আর আমাদের তো সেরকম রাজস্বিক ব্যাপার না যে এটা দিতে হবে, এটা করতে হবে। আমাদের সংসারে যেটুকুনি আমি আমার গোপুসোনার জন্য পারি ঠিক সেইভাবেই আমি আমার সুন্দর করে আমার রাধারানীকে, আমার গোপুসোনাদেরকে আমি সুন্দর করে সেবা দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখছো আমার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, শঙ্খ জল দিলাম আর একটু হাত ধোয়া জল দেবো, দিলে আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর তুলসী পাতাটা দেবো ভাবছিলাম, কিন্তু একটু পরে দেবো, কারণ কি বলো তো এখন ভোগ লাগাচ্ছি, তো ভোগ লাগানোর সময় দিতে নেই। তো ভোগটা যখন তুলে নেব, নিয়ে তারপরে আমি তুলসী পাতাটা অর্পণ করব। তো আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে যাই। আর এই যে দেখছো আজকে আমি আমার গোপুসোনাদের জন্য কী কী রান্না করছি বলো তো। আজকে একটু শাক ভাজা করবো আর একটু পটল আলু পটল একটু ভাবছিলাম ডাল করবো। এতদিন ডাল করেছিলাম, কিন্তু কী বলতো রোজ রোজ ডাল আমাদের যদি না খেতে ভালো লাগে, তাহলে আমার গোপুসোনাটা কীরকম ভালো লাগে সেটা তো খাওয়া দরকার। তো তার জন্য না আজকে ভাবছিলাম কী রান্না করবো, তার জন্য সবজিওয়ালাও চলে এসছে। আর এই যে দেখো আমি সব কিছু কেটে কেটে রান্নাও বসে দিয়েছি, ভাতটা ফুটিয়ে একটু বসিয়ে রেখেছি। সাথে কী করেছি বলতো, দুটো তরকারি হলে আমার যেন কেমন মনটা কষে না, যে গোপুসোনার জন্য দুটো তরকারি ভাত, আবার ভাবলাম একটু উচ্ছে আলু ভাতে দিই না, গরমের সময় ভালো লাগবে একটু দিতে। তো এই জন্য একটা উচ্ছে ভাতে দিয়েছি দুটো, আর একটা আলু ভাতে দিয়েছি। আর এই যে দেখছো আমি গ্যাসগুলো শাকটা ভেজে নিয়েছি, আর আগে আমি প্রথম পটল আলুটা গ্যাসেই ভেজে নিয়েছি, আর এখন আমি ইন্ডাকশানে সবজিটা বানিয়ে নিচ্ছি। কারণ কী বলো তো, যখন এই গ্যাসটা শেষ হয়ে যাবে তখন আবার ভরতে অনেকটা সময় লাগবে। আর কারেন্টটা হলে তো আর ভরতে যাওয়ার কোনো ঝামেলা নেই, হয়তো একটু বেশি কারেন্ট পুড়বে, কারেন্ট ভাড়াটা একটু বেশি দিতে হবে, কিন্তু কিছু করার নেই, ওতে দিয়েই আমি সামলে নিতে পারবো। আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, আর আমি সব সবজি কাটিয়েও নিয়ে এসেছি। আর এই দেখো উচ্ছে আর আলুটা এবার আমি বার করে নেব, যদিও আমি সদ্য নিয়ে এসেছি, অনেকটাই গরম। দেখছো এখন কীরকম ভাপ দিচ্ছে, ভাপ দিলেও কি ভাতটা আমি আগে বাইরে করে সাজিয়ে নিয়ে তারপরে যদি আমি আলুটা মাখার চেষ্টা করি, তাহলে কি বলো তো, মাখাটাও কমপ্লিট হয়ে যাবে আর এদিকে ভাতটাও ঠান্ডা হয়ে যাবে। তাতে করে কি হবে, খুব তাড়াতাড়ি ভোগ লাগানো যাবে। আজকে জানো তো রান্নাটা অনেকটা বেলা হয়ে গেছে, কারণ কি এদিক ওদিক কাজ ছিল, তারপরে আগের দিন না সব কাজ করে উঠতে পারিনি, কিছু কাজ পড়েছিল, যেমন অনেক কাচাকুচি ছিল, সেই কাচাকুচিগুলো একদিন করে করতে হবে। আজকে কেচেছি কিছুটা, আবার কালকে ফেরও কাচতে হবে। আর এখানে কি বলো তো, গ্রামের দিকে হলে কি হয়, একসঙ্গে অনেক করে কেচে বড় দড়ি করে মিলে দেওয়া যায়, কিন্তু এখানে দুটো তিনটে জামা কাপড় কিংবা এক বালতি জামা কাপড়ের বেশি দেওয়া যায় না, খুবই অসুবিধা আছে। তারপরে কি বলো তো, ওদের বাড়িওয়ালাদের ছাদে দিয়ে আসলে পাড়ারও একটা ঝামেলা থাকে, সবসময় ওদের ঘরে তার ভিতর থেকে লক করা থাকে, দিয়ে কলিং বেল দিতে হবে, তারপরে আবার ওগুলো আনতে হবে, এই জন্য অনেকটা সমস্যা। ওই জন্য আমি এইখানে নিচেতেই আমি এক বালতি দু বালতি করে প্রত্যেক দিন কেচে
শুকিয়ে নিচ্ছি। আর যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, আর ঘর দুয়ারের এতটাই অবস্থা হাল খারাপ ছিল কি বলবো। তো যাই হোক, এখন তো কিছুটা হলেও মানুষের মতো লাগছে। আর যেহেতু আমরা মানুষ, তো পরিষ্কার না থাকলে কোনো কিছু যেন একদমই ভালো লাগে না। তো এই দেখো, আমি ভাতটা একদম ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছে আলুটা একটু ভুল হয়ে গেল জানো, যদি আমি আগে উচ্ছে আলুটা একটু ফাটিয়ে রেখে দিতাম চামচ দিয়ে, তাহলে আর এই গরমটা সহ্য করতে হতো না। তো এখন কীভাবে মাখবো বুঝতেই পারছি না, চামচ দিয়েই করে নেব। আর উনুনে যখন আমি রান্না করি তেল দিয়েছিলাম, ওই তেলের উপরে একবারে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে ভেজে নিয়েছিলাম। আর ভেজে নিয়েছি যাতে করে কি হয় বলো তো, মাখাটা খুব সুন্দর টেস্ট আসে। আর এই সর্ষের তেল দিয়ে যদি মাখা যায় গরম গরম ভাতে, খেতে খুব সুন্দর লাগে। যদিও এখন আমরা খেতে প্রসাদ পেতে পারবো না, কারণ কি বলো তো, তোমার দাদাভাই আস্তে আস্তে 3টে 3:30 বেজে যাবে। আর যদিও আমার আজকে সেরকম একটা খুব জোরে খিদে পাইনি যে তোমার দাদাভাইকে ফোনের ওপর ফোন করবো কিংবা না এলে খেয়ে নিই। প্রায় দিন এরকমই হয় যে আমার খেয়ে নিতে হয়। তো যাই হোক, আজকে বললো একটু দেরি হবে, তো আমিও বললাম খুব অসুবিধা হবে না, আমি একটু দেরি করেই খাবো। তো যাই হোক, চলো এখন গোপুসোনাকে ভোগ লাগাবো। আর হাত দিয়ে যখন মাখছিলাম না, আমার হাতটা কি মানে জ্বালা জ্বালা করছিল। এই লঙ্কাগুলো এতটাই ঝাল আর এতটাই গরম, হাতে সহ্য করা যাচ্ছিল না। তারপরে দেখছো আমি চামচটা দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি, নাহলে তো করাই যাবে না, এতটাই গরম। আর পরে না হয় ঠিক করে নেব। আগে গোপুসোনার জন্য একটু হালকা করে চাপ দিয়ে মেখে, আর গোপুসোনার জন্য একটু নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি রেখে দেবো। তোমার দাদাভাই আস্তে আস্তে পুরো 4টে বেজে যাবে, তো তখন না হয় মাখা যাবে। কিন্তু আবার ভাবছি কি বলো তো, একবারে জিনিসটা একবারে করে রাখলে, এই যেমন হাতটা নোংরা হয়ে গেছে, নোংরা হচ্ছে না, মানে হাতে লেগে যাচ্ছে, তো এটা তো একবার ধুইতে হবে, আবার ফের দ্বিতীয়বার করতে গেলে ফের ধুতে লাগবে। তো ওই জন্য করে একবারে গরম হবে, তো কী হয়েছে, একবারে মেখে নেব। আর কিছুটা কী করবো বলো তো, গোপুসোনা দিয়ে ভোগ লাগিয়ে যেটা বেশি থাকে ওইটা আমি একটা বাটিতে করে নিয়ে আর ভাতের মধ্যে রেখে দেবো। হাঁড়ির মধ্যে রাখলে কী হয় বলো তো, মাখাটা গরম থাকবে, ভাতটাও গরম থাকবে, আর গরম গরম তোমার দাদাভাইকেই দিতেও পারবো। এই যে দেখো, আমার হয়ে গেছে গোপুসোনার জন্য ভোগ রেডি করা। আর একটু ঠান্ডা হবে, হলে তারপরে আমি গোপুসোনাকে ভোগ লাগাবো। একটু লবণ দিয়ে দিলাম। আর জানো তো একটা মজার বিষয় কি, আমরা 1 মাস পরে এসেছি, ফ্রিজের সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে, শুধু ভালোই থাকার মধ্যে লেবু আর কাঁচা লঙ্কাটা ভালো ছিল। এটা একটা অবাক্যকর মানে আশ্চর্যকর ব্যাপার। লেবু, কাঁচা লঙ্কা আর সাথে ছিল বিট, এই 3টে জিনিস ভালো ছিল। আর আদার্স যে কোনো জিনিস মানে যে কোনো সবজি রেখে গেছিলাম, সেই আমরা পটল এনেছিলাম, তারপরে ঢ্যাঁড়স এনেছিলাম, আর বিনস, এইগুলো সব নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল, সব কিছু নষ্ট হয়ে গেছে। আর এই 3খানা সবজি বেঁচেছিল। তো যাই হোক, এটা হয়তো আমার গোপুসোনা এসেই মাত্র প্রসাদ পাবে, জানে তো মা এলে কিছু থাকে না বাড়িতে, এখন বাজার করবে তারপরে খাওয়া হবে। তো তার জন্য গোপুসোনা সব কিছু রেডি করে রেখেছে, দেখছো। তো চলো, এবার আমি সুন্দর করে ভোগ দেবো। আজকে তুলসী পাতা তুলতে গেছি, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যখন মায়ের ওখানে যাই যে বাড়িতে আসবো, গিয়ে দেখবো সব তুলসী গাছগুলো মারা গেছে, কিন্তু ঠিক তা না। গাছগুলো না একবারে সেই আগে যেমন ছিল তার থেকে যেন আরও সতেজ হয়েছে। কারণ কি বলো তো, এখন বৃষ্টির জল পড়ছে, আর তাছাড়া কি আগে তো কলে জল ছিল না, অনেক কষ্টে পাম্প করলে তবে একটু জল উঠতো। আর এখন যেহেতু মানে কলে জল নষ্ট হয়, তাই গাছের গায়ে সব দিয়ে দেয়, যেহেতু তুলসী গাছ, তো সকালে দিয়ে দেয়। তো এই দেখো, আমার গোপুসোনার ভোগ লাগানো হয়ে গেছে। তো চলো, এবার আমি পর্দাটা টেনে দেব। চলো গোপুসোনা, তোমরা প্রসাদ পেয়ে নাও। তো আমার ভোগ লাগানো হয়ে গেছে, এই গোপুসোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি। আর এখন আমি একটু মালা করব। এই দেখো, সকালে 50,000 করে নিয়েছি, আর এখন ভোগ লাগিয়ে যদি 25,000 করা যায়, তো তাহলে 75,000 হয়ে যাবে। আর বিকেলে 25,000 করে নেব, নিলে আমার 1 লাখ মালা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, ভোগ লাগিয়েছি, ভোগ লাগিয়ে এবারে আমি মালাটা করতে বসি। তো এই দেখো, আমার বোন আজকে একটা হাতে করে দই নিয়ে এসছে। যদিও দইটা ও এসে বায়না ধরছে, দিদি আজকে একটু লস্যি খাবো।
তো তার জন্য ওকে দিয়ে দোকানে যাওয়া করালাম, দিয়ে আবার ও ওখান থেকে দই আর চিনি নিয়ে চলে এসছে। তো ও আজকের দইটা, ও আজকে লস্যিটা বানাবে। তো আজকে আমাকে কিছু করতে দিচ্ছে না, ও নিজে হাতেই বানাবে। তো চলো দেখা যাক ও কতটা কি পারে। এই যে দেখছো, ও পারছেই না মোটে করতে। তারপরে আমি ওকে দেখিয়ে দিলাম এইভাবে ঘোটাতে হবে, কিন্তু ও সেরকম ভালো করতে পারছিল না, তাই বলে আমি কাজটা কমপ্লিট করে দিলাম। দেখছো, দইটা ঠিক এইভাবে ফাটালে না তবে খুব সুন্দর হবে। আর এই গরমের সময় তো দই ফাটা মানে দইয়ের লস্যিটা খেতে এত সুন্দর লাগে কি বলবো। আমরা তো এই গরমে এই লস্যিটা খেয়ে আমরা খুব তৃপ্তি পাই। তো দেখছে দইটা ফাটাফাটি চলছে, তো চলো দইটা করে নেওয়া যাক।